সুপ্রভাত প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক বিকেল 4:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। গতকাল তোমরা যে ভিডিওটা দেখেছো, যেখানে আর কি শেষ করেছিলাম, ঠিক তারপর থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। হঠাৎই বলা নেই কওয়া নেই কিন্তু চলে যাচ্ছি আমার বাপের বাড়ি চাকদায়। তো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর দেখো, তোমাদের দাদাভাই আমাকে কিন্তু কোনো কিছু জানায়নি, আর আমি আগের থেকে জানাও ছিল না আমার। সকাল থেকে তো দেখলেই যে কাজকর্ম করেছি, অনেক জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সেগুলো তো শুকায়ও নি সেইভাবে। অর্ধেক শুকিয়েছে, অর্ধেক আর কি ঘরে তুলে রেখে চলে এসেছি। আর এইদিকে কিন্তু চলে এসেছি আমরা অটোয় করে মাঝদিয়া পর্যন্ত। আর মাঝদিয়াতে এসে আমরা কিন্তু স্টেশনের কাছে নেমে পড়েছি। আর নেমেই এখন চলে যাব কিন্তু স্টেশনের দিকে। আর অটোয় উঠে একটা বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। তো উনি আর কি আমাদের সঙ্গে আর কি মাঝদিয়া পর্যন্তই আসলো দেখলাম। তো তারপরে ওনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো মাঝদিয়া লেখা। তো এই লেখাটা দেখলে পরে না মনটা অনেকটা ভালো হয়ে যায় যে হ্যাঁ, আমরা হলাম মাঝদিয়ার একটা বাসিন্দা। তো যাই হোক, এই ছিল আমার লুক। আর এই যে আমার বড় মেয়ে, আর তোমরা তো ছোটো মেয়েকে দেখলে। আর এই যে তার সাথে তোমাদের দাদা ভাই। তো টিকিট কাটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমরা বসে রয়েছি ট্রেনের জন্যে, কেননা এখনও ট্রেন আসতে প্রায় অনেকটা সময়ই বাকি। তো চলো আমরা এবার একটু বসে ঘোরাঘুরি করি আর তার সাথে ট্রেনের অপেক্ষা করি। আর এদিকেই বাবাজির কাছে আমার মনা কিন্তু গিয়ে বেশ আর কি চুপচাপই রয়েছে, আর তাছাড়া ও কিন্তু কোনো দুষ্টুমিও করছে না। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর অ্যাকচুয়ালি কি বলো তো, যখনই যার কাছে বা যেখানে যাই না কেন, ওকে কিন্তু দেখে সবাই আর কি ভালোই বাসে। তো এখানে তো বসেছিলাম, তখন দেখলাম একটা থ্রু ট্রেন পাস করছিল। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ট্রেনের স্পিডটা বেশ ভালোই জোরে ছিল, আর তাছাড়া প্রচণ্ড ধুলো উঠছিল। তো সেই কারণে আমরা কিন্তু সব আর কি পেছন দিকেই মুখ করে দাঁড়িয়েছিলাম। তো শেষমেশ 30-35 মিনিট বসে থাকার পর আমরা যেই গন্তব্যে যাব তার উদ্দেশ্যে কিন্তু এই যে ট্রেনটা পেয়ে গেছি। তো যথারীতি ট্রেনেও আমরা উঠে পড়েছি। তো এইদিকে কিন্তু তোমার দাদাভাই আর ওই বাবাজিও বসে রয়েছে, উনি প্রায় নামবেন কাছে। আর আমরা তো পুরো চাকদা পর্যন্তই যাব। আর এদিকে ট্রেনে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। তো আমাদের এই দিক থেকে খুব একটা ভিড় হয় না, প্রায় বগুড়া রানাঘাট থেকে ভিড় হওয়াটা স্টার্ট করে। আর এইদিকে দেখো, যেতে যেতে এই যে জানলার পাশে দৃশ্যটা দেখছি, আর এই যে গাছগুলো ছুটে চলেছে। তো এটা দেখলে না বেশ মনে পড়ে যে ছোটোবেলায় যখন আর কি কোথাও যেতাম, তো তখন কিন্তু এরকমভাবে গাছগুলো ছোটা দেখে বাবা মাকে জিজ্ঞেস করতাম যে হচ্ছে গাছগুলো এইভাবে ছুটে যাচ্ছে কি করে আমাদের আগে। তো সেই রকমই একটা প্রশ্ন কিন্তু আজকে আমার বড় মেয়েও আমাকে করেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে আমি সবটা আর কি বুঝিয়ে বললাম। তো শেষমেশ অনেকটাই আর কি ক্লান্তি নিয়ে তারপরে দৌড়ঝাঁপ করে আমরা কিন্তু এই যে চাকদা স্টেশনে পৌঁছে গেছি। তো এর মাঝে আর কোনো ভিডিও করিনি, কেননা ছোটো মনা একটু দুষ্টুমি করছিল, ওর আর কি ট্রেনে থাকতে ভালো লাগছিল না। তোমরা তো দেখোই বাড়িতে ও সব সময় একটু দৌড়ঝাঁপ করে বেড়ায়। তো এক জায়গায় এই যে একভাবে বসে থাকবে, তো সেরকম একটা ওর আর কি ভালো লাগছিল না। তো ট্রেন থেকে নেমেই ফার্স্টে দাদার দোকান থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম, কেননা প্রচণ্ডই খিদে লেগে গেছিলো। আর তারপরে কিন্তু দেখলে আমি চোখে একটা চেঞ্জার কিনেছি, তো ওই চেঞ্জারটাও কিন্তু একটু কিনেছিলাম। তো তারপরে শেষমেশ এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় রাত 8টা। তো এখন কিন্তু আমরা একটা ভ্যান ধরে নিয়েছি, আর ভ্যান ধরে আমার বাপের বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। চাকদা থেকে প্রায় 5 মিনিটে রাস্তা। তো সেই কারণে ছোট মেয়েরা রয়েছে যেহেতু, তো সেই কারণে কিন্তু এই যে ভ্যান ধরেই কিন্তু চলে যাচ্ছি। তো
তো এই যে আমাদের চাকদা থানার কাছে চলে এসেছি প্রায়। এই হলো আমাদের চাকদা থানায়। তো তোমাদেরকে কিন্তু আমি আমার বাপের বাড়ির আর কি পথটাও সেইভাবে চিনিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কেউ চাকদা থেকে দেখে থাকো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এরপরে চাকদা থানা পেরিয়ে সোজা কিন্তু আমরা চলে যাচ্ছি হসপিটাল রোডের দিকে। আর কি বলো তো, মাকেও কিন্তু আমরা জানাইনি যে আমরা যাচ্ছি। আর তাছাড়া আমি তো জানতামই না, তো সেই কারণে ভাবলাম যে আমি যেমন সারপ্রাইজ হয়েছি তেমন একটু মাকেও সারপ্রাইজ দিই, তাহলে হয়তো মায়েরও একটু ভালো লাগবে। যাই হোক, যখন স্টেশনে ছিলাম তখন কিন্তু মাকে ফোন করেছিলাম, তবে মাকে কিন্তু বুঝতে দিইনি যে আমরা মায়ের বাড়ির দিকেই যাচ্ছি। তো আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড যে আমার মা আমাকে দেখে মানে কেমন আর কি রিয়াকশান দেয়। তো এই হলো আমাদের চাকদাহ স্টেট জেনারেল হসপিটাল। তো হসপিটাল পেরিয়ে ডান হাতে নিচের দিকে রাস্তা চলে গেছে, তো সেই রাস্তার দিকেই এগিয়ে যাচ্ছি। এটা হলো কলেজ রোড। তো এই দিক থেকে কিন্তু কলেজে যাওয়া যায়। তো খানিকটা দূরে গিয়েই মানে একটুখানিক মতন গিয়েই কিন্তু আমার বাপের বাড়ি। তো দেখো মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এসেই কিন্তু এই যে আস্তে আস্তে করে গেটটা খুলে কিন্তু বাড়ির দিকে এগোচ্ছি, কেননা ওই যে বললাম যে মাকেও জানাইনি। তো সবার প্রথমে আর কি ঢুকেই কিন্তু এই যে আমার মেয়েকে বললাম যে দরজাটা তুই নাড়া দে, আর আমি কিন্তু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছিলাম। তো যাই হোক, আমার মায়ের রিয়াকশানটা তোমরা শুধু একটু দেখো। বেশ খানিকক্ষণ দরজা নাড়ানোর পরে কিন্তু মা আর কি উঠে এসেছিল দরজা খোলার জন্য। তো শেষমেশ কিন্তু মা যে দরজা খুলেছে, দরজা খোলার পরে মা কিন্তু আর কি বুঝতেই পারছে না, বা হয়তো দুঃস্বপ্নের মতন বা স্বপ্নের মতন ভাবছে যে এটা কি কখনো হয় যে আমাকে না বলে চলে এসছে। তো যাই হোক, পরের ভিডিওটার জন্য ওয়েট করো, অনেক ইন্টারেস্টিং হবে। টাটা।